বাগদাদের আকাশে তখন সন্ধ্যার নরম অন্ধকার নেমে এসেছে। বাতাসে নদীর সোদা গন্ধ, অলিগলিতে জ্বলে উঠেছে কুপিবাতির আলো। এমন এক সন্ধ্যায় খলিফা হারুনুর রশিদ তার প্রিয় ও বিশ্বস্ত সঙ্গী ওয়াজির জাফর ও পাহারাদার মাসরুরকে নিয়ে সাধারণ মানুষের বেশে বেরিয়ে পড়লেন। উদ্দেশ্য একটাই, নিজের সাম্রাজ্যের প্রকৃত অবস্থা নিজের চোখে দেখা। হাঁটতে হাঁটতে তারা এক নদীর তীরে এসে পৌঁছালেন। সেখানে দেখা গেল এক বৃদ্ধ জেলে নদীর পাড়ে বসে দীর্ঘশ্বাস ফেলছে আর বারবার ভাগ্যকে দোষারোপ করছে। খলিফা জাফরকে ইশারা করে বললেন, ওই বৃদ্ধের বিষয় কি জেনে দেখো। জাফর এগিয়ে গিয়ে সহানুভূতির সঙ্গে বললেন, বাবা, কি হয়েছে? তুমি ভাগ্য নিয়ে এমন আফসোস করছো কেন? বৃদ্ধ জেলে চোখ ভেজা কণ্ঠে বলল, বাবা, আমি একজন পেশাদার জেলে। আজ সারা দিন নদীতে জাল ফেলেছি, কিন্তু একটি মাছও ধরতে পারিনি। আমার ঘরে আজ এক ফোঁটা খাবারও নেই। খলিফা এগিয়ে এসে বললেন, তুমি কি আমার সঙ্গে আবার নদীতে যাবে? আর একবার জাল ফেলো। জালে যাই উঠুক না কেন, আমি সেটি 100 দিনার দিয়ে কিনে নেব। এ কথা শুনে বৃদ্ধ জেলে আনন্দে আত্মহারা হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে জাল কাঁধে নিয়ে নদীর দিকে রওনা দিল। নদীতে পৌঁছে বৃদ্ধ জাল ফেলতেই আচমকা জাল ভারী হয়ে উঠল। সবাই মিলে জাল টেনে তুললে দেখা গেল একটি বড়, শক্তভাবে বন্ধ করা সিন্দুক জালে আটকে আছে। কথা অনুযায়ী খলিফা 100 দিনার দিয়ে সিন্দুকটি কিনে নিলেন এবং তা দরবারে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। দরবারে সিন্দুক খোলা হলে ভয়াবহ দৃশ্য প্রকাশ পেল। ভিতর থেকে বেরিয়ে এলো এক যুবতীর টুকরো করা লাশ। খলিফা হারুনুর রশিদ স্তম্ভিত হয়ে জাফরের দিকে তাকিয়ে বললেন, এ কি ভয়াবহ ঘটনা! আমার সাম্রাজ্যে এমন জুলুম হচ্ছে, অথচ কারো কাছে কোনো খবর নেই। তিনি কঠোর কণ্ঠে ঘোষণা করলেন, জাফর, আমি তোমাকে 3 দিনের সময় দিলাম। এই ঘটনার অপরাধীকে খুঁজে বের করো। ব্যর্থ হলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জাফর হতবাক হয়ে গেলেন। তিনি জানতেন 3 দিনের মধ্যে এমন জটিল অপরাধের রহস্য উদ্ঘাটন করা প্রায় অসম্ভব। গভীর দুশ্চিন্তা নিয়ে তিনি বাড়ি ফিরলেন এবং রাতের পর রাত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলেন। 3 দিন পার হয়ে গেল, কোনো সূত্র পাওয়া গেল না। চতুর্থ দিনে খলিফা দরবারে ঘোষণা করলেন, নদী থেকে পাওয়া সিন্দুকের ভেতরে পাওয়া যুবতীর হত্যাকারীকে খুঁজে বের করার জন্য ওয়াজিরে আজম জাফরকে 3 দিন সময় দেওয়া হয়েছিল। তিনি ব্যর্থ হয়েছেন। অতএব আজ তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জাফরকে যখন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আনা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধ লোক সামনে এগিয়ে এসে চিৎকার করে বলল, হে খলিফা, অপরাধী আমি, আমাকে হত্যা করুন। ঠিক তখনই আরেক দিক থেকে এক নওজোয়ান দৌড়ে এসে বলল, হুজুর, আপনি ভুল করছেন। এই বৃদ্ধ লোকটিও নির্দোষ, জাফরও নির্দোষ, আসল অপরাধী আমি। দরবারে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। দুজনেই অপরাধ স্বীকার করছে, তাহলে আসল অপরাধী কে? খলিফা হারুনুর রশিদ বললেন, তোমরা দুজনেই সত্যটা খুলে বলো। নওজোয়ান যুবক হাত বেঁধে বলল, হুজুর, এই বৃদ্ধ লোকটি আমার শ্বশুর, আর আমি নিজেই আমার স্ত্রীর হত্যাকারী। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। সে বলতে লাগল, হুজুর, আমার স্ত্রী অনেক দিন ধরে অসুস্থ ছিল। এক হাকিম বললেন তাকে আপেল খাওয়াতে হবে। আমি সারা বাগদাদ খুঁজেও আপেল পেলাম না। পরে জানতে পারলাম শুধু বসরার শাহী বাগানে আপেল পাওয়া যায়। আমি বহু কষ্টে বসরা থেকে 3টি আপেল এনে স্ত্রীকে দিলাম। একদিন সন্ধ্যায় আমি দোকানে বসেছিলাম। হঠাৎ দেখি এক গোলাম আমার সামনে দিয়ে যাচ্ছে। তার হাতে সেই আপেল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, এখানে তো আপেল পাওয়া যায় না, তুমি কোথা থেকে পেলে? গোলাম হাসতে হাসতে বলল, আমার প্রেমিকা দিয়েছে। আমি অনেক দিন বাইরে ছিলাম। আজ ফিরে শুনলাম সে অসুস্থ। দেখতে গেলে সে আমাকে আপেল দিল, যেটা তার মূর্খ স্বামী বসরা থেকে এনে দিয়েছে। এই কথা শুনে আমি ক্রোধে অন্ধ হয়ে গেলাম। বাড়ি ফিরে দেখি স্ত্রীর সামনে 2টি আপেল পড়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, তৃতীয় আপেল কোথায়? সে বলল, আমি জানি না, হয়তো কোনো বাচ্চা নিয়ে গেছে। কিন্তু গোলামের কথা আমার মাথায় আগেই ঢুকে গিয়েছিল। রাগ সামলাতে না পেরে আমি আমার নির্দোষ স্ত্রীকে হত্যা করি এবং লাশ সিন্দুকে ভরে নদীতে ফেলে দিই। কিছুক্ষণ পর আমার ছেলে কাঁদতে কাঁদতে এসে বলল, আব্বা,
আমি একটি আপেল নিয়ে বাইরে গিয়েছিলাম, এক গোলাম আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে। তখন সব সত্য আমার সামনে পরিষ্কার হয়ে গেল। আমি বুঝলাম আমার স্ত্রী নির্দোষ ছিল, অপরাধী আমি নিজেই। আমি লজ্জায় ভেঙে পড়ি। শ্বশুরকে সব খুলে বললে তিনিও কান্নায় ভেঙে পড়েন। এরপর জানতে পারলাম আমার অপরাধের কারণে নির্দোষ ওয়াজির জাফরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তখন আর চুপ থাকতে পারিনি, তাই এখানে এসে সব সিধা করেছি। সব কথা শুনে দরবারে সবাই কাঁদতে লাগল। খলিফা হারুনুর রশিদ গভীরভাবে বললেন, তোমরা দুজনেই বড় অপরাধ করেছ, একজন রাগের বশে, আরেকজন সত্য গোপন করে। কিন্তু এই ঘটনার মূল চক্রান্তকারী হল সেই মিথ্যাবাদী গোলাম। তিনি জাফরকে ক্ষমা করে দিলেন এবং আদেশ দিলেন অবিলম্বে সেই গোলামকে দরবারে হাজির করা হোক। কিছুদিন পর গোলামকে গ্রেপ্তার করে দরবারে পেশ করা হলে বাদশাহ তৎক্ষণাৎ গোলামের মুন্ডুচ্ছেদ করার হুকুম দিয়ে দিল। এই গল্পটি আমাদের শেখায় যে চরম রাগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে নেই এবং গুজব বা কারো কথায় কান দিয়ে প্রিয়জনকে সন্দেহ করা জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে।